এই অঙ্কটাতে বলেছে 4x মাইনাস 1/3x ইকুয়ালস টু 4 হলে 9x স্কোয়ার প্লাস 1/16x স্কোয়ার এর মান কত? আচ্ছা, চলো আমরা অঙ্কটা করার চেষ্টা করি। কার মান বের করতে বলেছে? 9x স্কোয়ার প্লাস 1/16x স্কোয়ার। তাহলে 9x স্কোয়ার প্লাস 1/16x স্কোয়ার এটার মান আমার বের করতে বলেছে। তাহলে এটাকে একটু সরল করে দেখে নেই আমার অঙ্কের নেক্সট স্টেপটা কী হতে পারে। 9x স্কোয়ার এটাকে আমরা এভাবে লিখতে পারি 3x হোল স্কোয়ার প্লাস 1/16x স্কোয়ার এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/4x হোল স্কোয়ার, পারি তো? আচ্ছা, ইকুয়ালস টু, এখন দেখো এই 3xকে যদি মনে মনে এ ধরি আর 1/4xকে যদি মনে মনে বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আমরা এটাকে ফেলতে পারি সূত্রতে। এখন কথা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, কোন সূত্রটা আমরা প্রয়োগ করব? আচ্ছা, আমি একটু ছোট করে এখানে দেখিয়ে দিচ্ছি দুটো সূত্র। 1 নম্বর, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু একটা সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটো সূত্র আছে। এখন প্রশ্ন হচ্ছে দুটো সূত্রের মধ্যে কোন সূত্রটা এখানে প্রয়োগ করব। আচ্ছা দেখো, মান কার দেওয়া আছে? 4x মাইনাস 1/3x ইকুয়ালস টু 4। এখানে কী চিহ্ন আছে? মাইনাস। তার মানে মাইনাস আছে যে সূত্রটা, ওটা আমার ওই সূত্রটা আমি প্রয়োগ করব, অর্থাৎ 2 নম্বর সূত্রটা আমি প্রয়োগ করব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কী আছে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা হচ্ছে এ হচ্ছে 3x, এ মাইনাস বি, বি হচ্ছে 1/4x, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। ঠিক আছে? তাহলে 3x মাইনাস 1/4x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু 1/4x, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু আছে 3x মাইনাস 1/4x হোল স্কোয়ার, কিন্তু মান দেওয়া আছে 4x মাইনাস 1/3x। তাহলে এখন তো বসাতে পারবো না। তাহলে দেখা যাক এখন যে জিনিসটা দেওয়া আছে এটাকে আমরা পরিবর্তন করে এই 3x মাইনাস 1/4xে রূপান্তর করতে পারি কি না, দেখো পারি কি না। আচ্ছা, নিচে করছি এটা প্রদত্ত, অর্থাৎ যা দেওয়া আছে প্রদত্ত। কি দেওয়া আছে? এই যে 4x মাইনাস 1/3x ইকুয়ালস টু 4। কী দেওয়া আছে? 4x মাইনাস 1/3x ইকুয়ালস টু 4, এটা দেওয়া আছে। আচ্ছা, কিন্তু এই মানটা কিন্তু আমি এখানে বসাতে পারবো না, কারণ এখানে আছে 3x মাইনাস 1/4x, হবে না। তাহলে এটাকে আমরা কীভাবে পরিবর্তন করতে পারি? আচ্ছা দেখো, এটার উভয় পক্ষে যদি আমরা 3/4 দিয়ে গুণ করি, 4x মাইনাস 1/3x বাম পক্ষে গুণ করলাম, আবার ডান পক্ষে যদি গুণ করি 3/4 ইন্টু 4, এবং লিখলাম উভয় পক্ষে 3/4 দিয়ে গুণ করে পাই। কেন এরকম করলাম দেখো, এখন নিজেরাই বুঝতে পারবে। তো 3/4 দিয়ে এটাকে গুণ করব, তাহলে প্রথম 4xকে গুণ করো, কত হবে? 3/4 ইন্টু 4x, আবার প্লাসে মাইনাসে মাইনাস 3/4 ইন্টু 1/3x লিখতেই পারি, ইকুয়ালস টু 4 ক্যান্সেল, হলো কত? 3। অর এখানে দেখো কি হচ্ছে,
এই যে 4 ক্যান্সেল, কত থাকলো 3x মাইনাস 3 ক্যান্সেল, উপরে থাকলো 1, নিচে হচ্ছে কত 4x। তাহলে 3x মাইনাস 1/4x তার মানটা কত বেরোলো 3। এটাকে দিলাম সমীকরণ 1। এই দেখো একটু আগে যে লিখেছি 3x মাইনাস 1/4x তার মানটা এখান থেকে আমরা বের করলাম কত 3x মাইনাস 1/4x তার মান কত 3। তো এখন আমি খুব সহজেই মানটা আমি বসাতে পারি। তাহলে 3x মাইনাস 1/4x তার মান হচ্ছে কত 3 হোল স্কোয়ার প্লাস, এখন তো কিছু কিছু কাটাকাটি যায় কি না, এক্স কাটা 2 দিয়ে কাটো, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে উপরে রইল কত 3, নিচে রইল কত 2, ইকুয়ালস টু 3 স্কোয়ার মানে কত 9 প্লাস 3/2, লসাগু করো, 2 আর 1 লসাগু 2, 1 দিয়ে 2কে ভাগ করে 2, 2 দিয়ে 9কে গুণ করলে 9 দুগুণে 18 প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 দিয়ে 3কে গুণ করলে 3 একে 3, তাহলে কত হচ্ছে 18 আর 3 21/2 ইকুয়ালস টু 10 সমস্ত 2/1। এই হচ্ছে আনসার। খুব সুন্দর অঙ্ক। তাহলে দেখো বুদ্ধি করে আমার এই যে 4x মাইনাস 1/3x এটাকে আমরা কীভাবে পরিবর্তন করলাম 3x মাইনাস 1/4x এটাকে পরিবর্তন করলাম কেন, কারণ আমার এখানে মান বসাতে হবে 3x মাইনাস 1/4x। তো 3x মাইনাস 1/4x তো মান দেওয়া নেই, মান দেওয়া আছে 4x মাইনাস 1/3x, কাজেই এটাকে আমরা এইভাবে পরিবর্তন করে তার মানটা 3 বের করলাম, এখানে তার মানটা বসিয়ে সলভ করলাম, অঙ্কটা হয়ে গেল। খুব সুন্দর অঙ্ক।